আন্তঃক্যাডার বৈষম্য নিরোধ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলায় 25 ক্যাডারের সদস্যবৃন্দ আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা কারো প্রতিপক্ষ না, আমরা কারো বিরুদ্ধেও না। আমাদের ন্যায়সঙ্গত যে অধিকার, সেই অধিকার বাস্তবায়িত হোক, তার পক্ষে আমাদের অবস্থান আমরা জানান দিচ্ছি। মূল দাবি হচ্ছে যার যার ক্যাডার তার তার মন্ত্রণালয়, এটি হচ্ছে আমাদের মূল দাবি। অর্থাৎ গ্রাস রুট থেকে একবারে মন্ত্রণালয়ের শীর্ষ পদ পর্যন্ত যে পদগুলো আছে স্ব ক্যাডার তারা সেখানে বহাল থাকবে, এটি হচ্ছে আমাদের দাবি। এখানে সরকারের ম্যান্ডেটটি দেওয়া আছে যে তারা যোগ্য ব্যক্তিকে বাছাই করে এই পদগুলোতে বসাবে, কিন্তু সেখানে সরকারকে ভুল বুঝিয়ে একটা বিশেষ ক্যাডার তারাই 75% তারাই যায় কোটা। অর্থাৎ আমি বিসিএস মৎস্য ক্যাডারে অন্তর্ভুক্ত আছি। আমার নীতি নির্ধারণী বাস্তবায়ন করে থাকেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কিন্তু এই নীতি নির্ধারণী লেভেলে আপনারা যারা সাধারণ জনগণ আছেন, সম্মানিত সাংবাদিকবৃন্দ আছেন, আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এখানে আমাদের বিশেষায়িত যে এক্সপার্টরা আছেন তারা মাঠ পর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন জনগণের সাথে, জনগণের কল্যাণে। কিন্তু জনগণের জন্য কি ধরনের নীতি নির্ধারণ করা দরকার সেটি কিন্তু আমার সেক্টর ইমপ্লিমেন্টেশন করতে পারছে না। রাষ্ট্র সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশন। সেই সংস্কার কমিশন ইতিপূর্বে একটি বিবৃতি দিয়েছে, আমাদের 25 ক্যাডারের সাথে কোনো আলোচনা না করেই, নির্দিষ্ট কোনো সমাধানে না যেয়ে তারা একটি বিবৃতি দিয়েছে যে তাতে লিখেছে 50% কোটা বহাল রাখবে প্রশাসন ক্যাডারের জন্য, যেটি আমরা কোনোভাবেই যে বাকি 25টি ক্যাডার আছে আমরা চাই না। কাজ শেষ করে